অনেককাল আগের কথা। গুলশান নূর নামে একটি শহর ছিল। শহরটি খুব সুন্দর ছিল এবং এর বাজারগুলো সব সময় জমজমাট থাকত। এই শহরে আব্বাস নামে এক কুমোর বাস করত। আব্বাস খুব দক্ষ কুমোর ছিল এবং তার হাতে তৈরি মাটির পাত্র, সুরাহি এবং পেয়ালা সারা শহরে বিখ্যাত ছিল। মানুষ দূর দূরান্ত থেকে তার দোকানে আসত এবং তার তৈরি পাত্র কিনে নিয়ে যেত। আব্বাসের একটি বিশেষত্ব ছিল যে সে প্রতিটি পাত্রের ওপর খুব সূক্ষ্ম নকশা করত, যা দেখতে অত্যন্ত সুন্দর লাগত। আব্বাসের ৩ ছেলে ছিল। বড় ছেলের নাম সুলতান, মেজ ছেলের নাম ইকবাল এবং সবচেয়ে ছোট ছেলের নাম শাহবাজ। ৩ ছেলেই তাদের বাবার কাজে সাহায্য করত। সুলতান মাটি পরিষ্কার করে প্রস্তুত করত, ইকবাল চাকা ঘুরিয়ে পাত্র তৈরিতে ওস্তাদ ছিল এবং শাহবাজ পাত্রের ওপর নকশা করত। আব্বাস তার ৩ ছেলেকেই খুব ভালোবাসত, কিন্তু শাহবাজকে সে একটু বেশিই ভালোবাসত, কারণ সে সবার ছোট ছিল এবং তার মধ্যে আলাদা এক উদ্দীপনা ছিল। শাহবাজ বাকি ভাইদের চেয়ে একটু আলাদা ধরনের ছেলে ছিল। তার মনে সব সময় নতুন কিছু দেখার এবং শেখার ইচ্ছা থাকত। যখনই কোনো মুসাফির শহরে আসত, শাহবাজ তক্ষুনি তার কাছে পৌঁছে যেত এবং তার কাছ থেকে বিভিন্ন জায়গার গল্প শুনত। একদিন শাহবাজ তার দোকানে বসে নকশা করছিল। তখন এক বৃদ্ধ দরবেশ সেখান দিয়ে যাচ্ছিলেন। সেই বৃদ্ধ খুব বৃদ্ধ ছিলেন। তার লম্বা সাদা দাড়ি ছিল এবং তিনি ছেঁড়া পুরনো কাপড় পরেছিলেন। তার হাতে একটি লাঠি এবং কাঁধে একটি পুরনো ঝুলি ছিল। তাকে খুব ক্লান্ত মনে হচ্ছিল, যেন অনেক লম্বা পথ পাড়ি দিয়ে এসেছেন। শাহবাজ তাকে দেখে তক্ষুনি উঠে তার কাছে গেল এবং খুব আদব ও সম্মানের সাথে বলল, বাবা, আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। এখানে বসে পড়ুন এবং একটু বিশ্রাম করে নিন। আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। দরবেশ মুচকি হাসলেন এবং দোকানের বাইরে রাখা চারপাইতে বসে পড়লেন। শাহবাজ তক্ষুনি একটি সুরাহি থেকে ঠান্ডা পানি বের করে তাকে পান করালো। দরবেশ পানি পান করলেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দরবেশ শাহবাজকে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার নাম কি? শাহবাজ উত্তর দিল, বাবা, আমার নাম শাহবাজ। আমি এখানে আমার আব্বুর সাথে কুমোরের কাজ করি। দরবেশ চারদিকে চোখ বোলালেন এবং দোকানে রাখা সুন্দর পাত্রগুলো দেখলেন। তিনি একটি পেয়ালা উঠালেন এবং তার উপর করা নকশা খুব মনোযোগ দিয়ে দেখলেন। তারপর তিনি বললেন, বাবা, এই নকশা কি তুমি করেছ? শাহবাজ মাথা নেড়ে বলল, জি বাবা, এটা আমার কাজ। আমার নকশা করতে খুব ভালো লাগে। দরবেশ পেয়ালাটি ফেরত রেখে দিলেন এবং শাহবাজের দিকে তাকিয়ে বললেন, তোমার হাতে অনেক বড় গুণ আছে বাবা, কিন্তু আমার মনে হয় তোমার ভাগ্যে শুধু এই ছোট দোকানটি নেই। তোমার তাকদিরে আরও অন্য কিছু লেখা আছে। শাহবাজ কথা শুনে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, বাবা, আপনি এসব কি বলছেন? আমার ভাগ্যে আর কি হতে পারে? দরবেশ তার ঝুলি থেকে একটি পুরনো মানচিত্র বের করলেন। মানচিত্রটি অনেক পুরনো ছিল এবং তাতে জায়গায় জায়গায় দাগ পড়ে গিয়েছিল। তিনি মানচিত্রটি শাহবাজের সামনে মেলে ধরলেন এবং বললেন, বাবা, তুমি কি কখনো সমুদ্রের ওপারের শহরের কথা শুনেছ? শাহবাজ মাথা নেড়ে বলল, না বাবা, আমি তো কখনো এর ব্যাপারে শুনিনি। দরবেশ মানচিত্রের একটি জায়গার দিকে ইশারা করে বললেন, দেখো বাবা, এই মানচিত্রে এই যে সমুদ্র দেখা যাচ্ছে, এর ওপারে এমন একটি শহর আছে যেখানে সুখ এবং সম্পদ দুটোই বাস করে। সেই শহরের নাম হল জান্নাতুল আরজা। সেখানকার মানুষ খুব সুখে থাকে এবং সেখানে কোনো কিছুর অভাব নেই। সেখানকার বাজারে হীরা জহরত ও মণিমুক্তার দোকান আছে, প্রাসাদের সোনারূপার ঝাড়বাতি ঝোলানো আছে এবং বাগানে এমন সব ফুল ফোটে যা সারা বছর সুবাস ছড়ায়। কিন্তু সবচেয়ে বড় কথা হল, সেখানকার মানুষ খুব ভালো মনের এবং একে অপরের সাহায্য করে। সেখানে কোনো গরিব নেই এবং কোনো দুঃখী মানুষও নেই। শাহবাজ এসব শুনে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, বাবা, যদি সত্যি এমন কোনো শহর থাকে, তবে সব মানুষ সেখানে চলে যায় না কেন? দরবেশ গভীর নিঃশ্বাস ফেলে বললেন, বাবা, সেই শহরে পৌঁছনো এত সহজ নয়। সেখানে পৌঁছনোর জন্য অনেক লম্বা এবং কঠিন পথ পাড়ি দিতে হয়। পথে অনেক পরীক্ষা আসে এবং প্রতিটি পরীক্ষা আগের চেয়েও কঠিন হয়। অনেক মানুষ এই যাত্রা শুরু করেছিল, কিন্তু তারা মাঝপথেই হার মেনে ফিরে এসেছে। কিছু মানুষ তো পথেই তাদের প্রাণ হারিয়েছে। কিন্তু যারা সাহস এবং ধৈর্যের সাথে কাজ করে এবং নিজেদের ইচ্ছায় অটল থাকে, কেবল তারাই সেই শহরে পৌঁছতে পারে। আমি নিজেও যৌবনকালে সেই শহরে যেতে চেয়েছিলাম, কিন্তু মাঝপথে আমার সাহস ভেঙে গিয়েছিল এবং আমি ফিরে এসেছিলাম। আজ আমার এই নিয়ে খুব আফসোস হয় যে আমি আমার যাত্রা শেষ করতে পারিনি। শাহবাজের মনে সেই শহর সম্পর্কে জানার আগ্রহ আরও বেড়ে গেল।
সে দরবেশকে জিজ্ঞেস করল, বাবা, সেখানে পৌঁছানোর জন্য কোন রাস্তা দিয়ে যেতে হয় এবং সেই পরীক্ষাগুলো কেমন হয়? দরবেশ আবার মানচিত্রের দিকে ইশারা করলেন এবং বললেন, দেখো বাবা, প্রথমে তোমাকে সমুদ্রের তীরে পৌঁছতে হবে। সেখান থেকে তোমাকে সমুদ্র পাড়ি দিতে হবে। সমুদ্র পাড়ি দেওয়ার জন্য তোমার একটি নৌকার প্রয়োজন হবে, কিন্তু এই নৌকা সাধারণ কোনো নৌকা নয়। এটি একটি জাদুকরী নৌকা, যা কেবল সেই সব মানুষকে দেখা দেয় যাদের মন পরিষ্কার এবং যারা সত্যিকারের মন থেকে সেই শহরে যেতে চায়। যারা লোভ বা খারাপ উদ্দেশ্য নিয়ে সেখানে যেতে চায় তারা এই নৌকা কখনো পায় না। শাহবাজ জিজ্ঞেস করল, আর বাবা, সমুদ্র পার করার পর কি হয়? দরবেশ উত্তর দিলেন, সমুদ্র পার করার পর তুমি এমন একটি জায়গায় পৌঁছবে যেখানে তোমার প্রথম পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষায় তোমাকে কোনো না কোনো সমস্যার মুখোমুখি হতে হবে, কিন্তু মনে রেখো বাবা, আসল পরীক্ষা তোমার শক্তির নয়, বরং তোমার মনের সততা, তোমার বুদ্ধি এবং তোমার ধৈর্যের হবে। শাহবাজ দরবেশের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল। তার মনে সেই শহরটি দেখার ইচ্ছা জেগে উঠল, কিন্তু একই সাথে তার আব্বু এবং ভাইদের জন্যও চিন্তা হচ্ছিল। সে ভাবনায় পড়ে গেল যে কি করবে। দরবেশ তার ভাবনা বুঝতে পারলেন এবং বললেন, বাবা, আমি জানি তুমি এখন ভাবছ যে কি করবে। এই সিদ্ধান্ত শুধু তোমাকেই নিতে হবে। আমি তোমাকে শুধু এতটুকুই বলতে পারি যে জীবনে কিছু সুযোগ এমন আসে যা দ্বিতীয়বার আসে না। যদি তোমার মনে সত্যি সাহস থাকে তবে এই যাত্রা অবশ্যই করো, কিন্তু যদি তোমার মনে হয় যে তুমি এটি করতে পারবে না, তবে এখানেই থাকো এবং নিজের জীবন খুশিতে কাটাও। দুটোর কোনোটিতেই কোনো দোষ নেই, শুধু সিদ্ধান্তটি তোমার নিজের হওয়া উচিত। এ কথা বলে দরবেশ সেই মানচিত্রটি শাহবাজের হাতে তুলে দিলেন এবং বললেন, এই মানচিত্রটি আমি তোমাকে দিচ্ছি। যদি তুমি এই যাত্রা করতে চাও তবে এটি তোমাকে সাহায্য করবে। দরবেশ উঠে দাঁড়ালেন এবং যেতে লাগলেন। শাহবাজ তাকে থামিয়ে বলল, বাবা, দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনি এখানেই থেকে যান, আজ রাতে আমাদের বাড়িতে থাকুন। কিন্তু দরবেশ মুচকি হেসে বললেন, না বাবা, আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে, অনেক মানুষের সাথে দেখা করতে হবে। তুমি আমাকে পানি পান করিয়েছ এবং সম্মান দিয়েছ, এটাই আমার জন্য যথেষ্ট। এখন আমি চলি, আল্লাহ তোমার ভালো করুন। এ কথা বলে দরবেশ চলে গেলেন। শাহবাজ অনেকক্ষণ পর্যন্ত তাকে যেতে দেখল। তারপর সে মানচিত্রটি মনোযোগ দিয়ে দেখল। মানচিত্রে সমুদ্র, রাস্তা এবং কিছু চিহ্ন আঁকা ছিল, কিন্তু সব কিছু খুব পুরনো এবং ঝাপসা হয়ে গিয়েছিল। শাহবাজ মানচিত্রটি সাবধানে ভাঁজ করে নিজের পকেটে রেখে দিল। সেই রাতে শাহবাজের ঘুম এলো না। সে বারবার দরবেশের কথাগুলো ভাবতে লাগল। সমুদ্রের ওপারের শহর, যেখানে সুখ এবং সম্পদ দুটোই আছে। এই চিন্তা তাকে অস্থির করে তুলল। সে ভাবল, যদি সে সত্যিই সেই শহর পর্যন্ত পৌঁছাতে পারে, তবে সে তার আব্বু এবং ভাইয়ের জন্য অনেক কিছু করতে পারবে। তাদের জীবন সহজ হয়ে যাবে এবং তাদের কোনো কিছুর অভাব থাকবে না। কিন্তু তারপর তার এও মনে হল যে যদি সে যাত্রায় সফল না হয় তবে কি হবে? যদি সে পথেই কোথাও আটকা পড়ে যায় বা কোনো বিপদ আসে, তবে তার আব্বু এবং ভাইয়েরা তার অভাব অনুভব করবে। সারা রাত সে এই সব চিন্তাতেই মগ্ন রইল। পরের দিন সকালে যখন সে দোকানে পৌঁছাল, তখন তার মন কাজে বসছিল না। তার বড় ভাই সুলতান এটি লক্ষ্য করল এবং তাকে জিজ্ঞেস করল, শাহবাজ, কি হয়েছে? তোমাকে আজ খুব আনমনা লাগছে, কোনো সমস্যা হয়েছে কি? শাহবাজ প্রথমে তো কিছু বলল না, কিন্তু পরে ভাবল যে ভাইদের কাছে লুকোনো ঠিক হবে না। সে পুরো ঘটনাটি খুলে বলল, দরবেশের কথা, সমুদ্রের ওপারের শহরের কথা এবং সেই মানচিত্রের কথা। সুলতান এসব শুনে হেসে বলল, আরে শাহবাজ, তুমিও কেমন সব কথায় বিশ্বাস করো? এসব ফালতু গল্প। এমন কোনো শহর হয় না যেখানে শুধু সুখ আর সম্পদ থাকে। এসব মিথ্যে। তুমি ওই বুড়োর কথায় বোকা হয়ে গেছ। ইকবালও শুনে বলল, হ্যাঁ, ভাই সুলতান ঠিকই বলছে। এমন গল্প তো অনেক শোনা যায়, কিন্তু কোনোটিই সত্য হয় না। তুমি অকারণে এসব কথায় নিজের মাথা ঘামিও না এবং নিজের কাজে মন দাও। শাহবাজ তার ভাইদের কথা শুনে একটু কষ্ট পেল, কিন্তু তার রাগ হল না। সে ভাবল, হয়তো তারা ঠিকই বলছে, হয়তো সেই দরবেশ শুধু গল্পই শোনাচ্ছিলেন। কিন্তু তার মনের গভীরে কোথাও না কোথাও এই চিন্তাটি রয়ে গেল যে যদি এটি সত্য হয়, যদি সত্যিই এমন কোনো শহর থাকে। সে সারা দিন এই কথাই ভাবতে থাকল। সন্ধ্যায় যখন কাজ শেষ হল, সে বাড়ি ফিরে এলো। তার আব্বু আব্বাস বাড়ির উঠোনে বসেছিলেন। শাহবাজ ভাবল, আব্বুর সাথে এই বিষয়ে কথা বললে কেমন হয়। সে আব্বাসের কাছে গিয়ে সালাম দিল এবং তার পাশে বসে পড়ল।
আব্বাস স্নেহের সাথে তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? তোমাকে চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা আছে? শাহবাজ আবার পুরো ঘটনা তার আব্বুকে খুলে বলল। দরবেশের সাথে দেখা হওয়ার কথা, তার বলা শহরের কথা এবং সেই মানচিত্রের কথা, সব কিছু বলল। আব্বাস খুব মনোযোগ দিয়ে সবকিছু শুনলেন। তারপর তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন কিছু ভাবছেন। তারপর তিনি বললেন, বাবা, আমি তোমাকে একটা কথা বলি। যখন আমি তোমার বয়সের ছিলাম, তখন আমিও এমনই একটি গল্প শুনেছিলাম। সেই সময় আমার মনেও এমন ইচ্ছাই জেগেছিল যে আমিও বেরিয়ে পড়ি সেই শহরের খোঁজে। কিন্তু তারপর আমার নিজের বাবার কথা মনে পড়ল, নিজের সংসারের কথা মনে পড়ল, এবং আমি সেই ইচ্ছা মন থেকে মুছে ফেললাম। আজ যখন আমি বৃদ্ধ হয়েছি, তখন মাঝে মাঝে আমার মনে হয়, ইস, আমি যদি একবার চেষ্টা করতাম, ইস, আমি যদি সেই যাত্রায় বের হওয়ার সাহস করতাম, হয়তো আমি সফল হতাম, হয়তো হতাম না, কিন্তু অন্তত আমার এই আফসোস তো থাকতো না যে আমি চেষ্টাই করিনি। শাহবাজ অবাক হয়ে তার আব্বুর দিকে তাকিয়ে রইল। সে কখনো ভাবেনি যে তার আব্বুর মনেও কখনো এমন ইচ্ছা জেগেছিল। আব্বাস আরও বললেন, বাবা, আমি তোমাকে নিষেধ করব না, আবার এও বলবো না যে তুমি অবশ্যই যাও। এই সিদ্ধান্ত তোমাকে নিজেকেই নিতে হবে। কিন্তু আমি তোমাকে এতটুকু অবশ্যই বলবো যে যদি তোমার মনে সত্যিই এটি করার ইচ্ছা থাকে, তবে একবার চেষ্টা অবশ্যই করা উচিত। জীবন খুব ছোট বাবা, এবং আফসোস নিয়ে বেঁচে থাকা খুব কঠিন হয়। কিন্তু সাথে এটাও মনে রেখো যে এই যাত্রা সহজ হবে না। তোমাকে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তোমাকে সাহস রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। জরুরি কথা হলো তোমাকে নিজের মন পরিষ্কার রাখতে হবে। লোভ, রাগ এবং খারাপ চিন্তা থেকে দূরে থাকতে হবে। যদি তোমার মনে হয় যে তুমি এসব করতে পারবে, তবে আমার দোয়া তোমার সাথে আছে। শাহবাজের চোখে পানি এসে গেল। সে তার আব্বুর পায়ে হাত দিয়ে সালাম করল এবং বলল, আব্বু, আমি এই যাত্রা করতে চাই। আমি জানি এটি কঠিন হবে, কিন্তু আমি চেষ্টা তো করতে চাই। আমি কথা দিচ্ছি যে আমি আমার মন পরিষ্কার রাখব এবং যে কোনো পরীক্ষা আসুক না কেন তার মোকাবিলা করব। আর যদি আল্লাহ চান, তবে আমি সেই শহর পর্যন্ত পৌঁছে যাব। তারপর আমি আপনার জন্য এবং আমার ভাইদের জন্য অনেক কিছু নিয়ে আসব। আব্বাস শাহবাজকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা, আমার তোমার ওপর বিশ্বাস আছে। তুমি সাহসী এবং তোমার মন পরিষ্কার। বাস এই রকমই থেকো। সম্পদের চেয়ে বেশি জরুরি মানুষের সৎ মন, এটা কখনো ভুলো না। তারপর আব্বাস তার পকেট থেকে একটি পুরনো তাবিজ বের করলেন এবং শাহবাজকে দিয়ে বললেন, এই তাবিজ আমার আব্বু আমাকে দিয়েছিলেন এবং আজ আমি এটি তোমাকে দিচ্ছি। এটি সবসময় নিজের কাছে রাখবে, এটি তোমাকে রক্ষা করবে। পরের কয়েকদিন শাহবাজ তার যাত্রার প্রস্তুতিতে কাটাল। সে একটি মজবুত ঝোলা তৈরি করল, যাতে সে তার জিনিসপত্র রাখতে পারে। সে সামান্য খাবার, একটি পাড়ির সুরাহি, কিছু কাপড় এবং তার যন্ত্রপাতি রাখল। সে ভাবল, হয়তো পথে তাকে তার হাতের কাজের দক্ষতা ব্যবহার করতে হতে পারে। সে নিজের হাতে একটি সুন্দর মাটির পাত্রও তৈরি করল এবং তার উপর খুব সূক্ষ্ম নকশা করল। সে ভাবল যে এই পাত্রটি সে সাথে নিয়ে যাবে এবং যখনই তার কোনো জিনিসের প্রয়োজন হবে, এটি বিক্রি করে কিছু টাকা জোগাড় করে নেবে। তার ভাইয়েরা যখন দেখল যে শাহবাজ সত্যিই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন তারা একটু চিন্তিত হয়ে পড়ল। সুলতান আরও একবার চেষ্টা করল শাহবাজকে আটকানোর। সে বলল, শাহবাজ, আমি বুঝতে পারছি তোমার মনে হচ্ছে এটি সঠিক সিদ্ধান্ত, কিন্তু আমার ভয় লাগছে যদি তোমার কিছু হয়ে যায়। কিন্তু শাহবাজ হেসে বলল, ভাই, আমার কিছু হবে না। আল্লাহ আমার সাথে আছেন এবং আব্বুর দোয়া আমার সাথে আছে। তুমি চিন্তা করো না, আমি শীঘ্রই ফিরে আসব। অবশেষে সেই দিনটি এলো যখন শাহবাজকে তার যাত্রা শুরু করতে হবে। খুব ভোরে সে তার ঝুলি কাঁধে ঝুলালো। সে তার আব্বুর পায়ে হাত দিয়ে সালাম করল এবং তাদের কাছে দোয়া চাইল। সে তার আম্মুকে জড়িয়ে ধরল, যিনি কাঁদছিলেন। তার আম্মুর নাম ছিল শবনম এবং তিনি খুব নেককার নারী ছিলেন। তিনি শাহবাজকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তোমাকে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। শাহবাজ তার শহর থেকে বেরিয়ে সমুদ্রের দিকে রওনা দিল। তার কাঁধে ঝুলি ছিল এবং মনে ছিল এক অদ্ভুত অস্থিরতা। সে পথে চলতে চলতে ভাবছিল যে আসলে সেই শহরটি কেমন হবে, যার ব্যাপারে দরবেশ বলেছিলেন। সত্যিই কি সেখানে এত সুখ আর সম্পদ আছে, নাকি এসব শুধুই একটি গল্প? কিন্তু তারপর তার আব্বুর কথা মনে পড়ল যে জীবনে চেষ্টা করা জরুরি, নইলে আফসোস চিরকালের জন্য মনে থেকে যায়। এ কথা ভেবে তার পায়ের গতি আরও বেড়ে গেল। সে জানত যে রাস্তা অনেক লম্বা এবং সমুদ্রের তীর পর্যন্ত পৌঁছাতে তার বেশ কয়েকদিন লাগবে। দরবেশ মানচিত্রে যে চিহ্নগুলো এঁকে দিয়েছিলেন, সেগুলো দেখে সে আন্দাজ করছিল যে কত দূর যেতে হবে।
পথে অনেক গ্রাম এবং গঞ্জ পড়ছিল এবং শাহবাজকে সব জায়গায় থামিয়ে জিজ্ঞেস করতে হচ্ছিল যে সমুদ্র কোন দিকে। প্রথম দিন সে একটি ছোট গ্রামে পৌঁছাল, যেখানে মানুষ কৃষিকাজ করত। সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং অন্ধকার নামতে শুরু করেছিল। সে ভাবল এখানেই কোথাও রাত কাটিয়ে নেওয়া উচিত। সে গ্রামের মাঝখানে অবস্থিত একটি ছোট মসজিদের কাছে পৌঁছাল। মসজিদের সামনে এক বৃদ্ধ লোক বসে তসবি পড়ছিলেন। শাহবাজ তার কাছে গিয়ে সম্মানের সাথে বলল, আসসালামু আলাইকুম চাচা, আমি একজন মুসাফির এবং আজ রাত এখানে কাটাতে চাই। আপনি কি আমাকে বলতে পারেন আমি কোথায় থাকতে পারি? বৃদ্ধ লোকটি শাহবাজের দিকে তাকালেন এবং হেসে বললেন, ওয়ালাইকুম সালাম বাবা, তোমাকে পরদেশী মনে হচ্ছে। কোথা থেকে এসেছ এবং কোথায় যাচ্ছ? শাহবাজ বলল, আমি গুলশান নূর থেকে এসেছি এবং সমুদ্রের দিকে যাচ্ছি। আমাকে একটি বিশেষ জায়গায় যেতে হবে। বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সমুদ্রের দিকে? সে তো অনেক দূর বাবা, অন্তত 10 দিনের রাস্তা। আর এটাও বলো যে তুমি একা কেন যাচ্ছ, কোনো সঙ্গী নেই? শাহবাজ বলল, না চাচা, আমি একাই যাচ্ছি। আমি এমন একটি শহরের খোঁজে আছি যা সমুদ্রের ওপারে। সেখানে অনেক সুখ আর সম্পদ আছে। এক দরবেশ আমাকে এর ব্যাপারে বলেছিলেন। এ কথা শুনে বৃদ্ধের চোখে এক অদ্ভুত চমক এলো। তিনি বললেন, আরে বাবা, এ তো অনেক পুরনো গল্প। আমিও আমার ছোটবেলায় এই গল্প শুনেছিলাম। আমার দাদা বলতেন যে সত্যিই এমন কোনো শহর আছে, কিন্তু সেখানে পৌঁছনো খুব কঠিন। অনেক মানুষ গেছে কিন্তু ফিরে আসেনি। কিছু মানুষ মাঝপথ থেকে ফিরে এসেছে এবং বলেছে যে রাস্তা খুব বিপজ্জনক। কিন্তু যদি তুমি এই যাত্রা শুরু করেই দিয়েছ, তবে আল্লাহ তোমার সহায় হন। এসো, আজ রাতে তুমি আমার বাড়িতে থাকো, সকালে তোমাকে রাস্তাও বলে দেব। শাহবাজ বৃদ্ধের কথা মেনে তার বাড়িতে গেল। বৃদ্ধের নাম ছিল মুখতার এবং তিনি একাই থাকতেন। তার সন্তানেরা শহরে থাকত এবং বছরে 1-2 বার তার সাথে দেখা করতে আসত। মুখতার শাহবাজের জন্য খাবার তৈরি করলেন এবং দুজনে একসাথে খাবার খেলেন। খাবার পর তারা দুজনে কথা বলতে লাগলেন। মুখতার জিজ্ঞেস করলেন, বাবা, তোমার বাড়ির লোক তোমাকে একা যেতে দিতে রাজি হলো কিভাবে? তোমার আম্মু আব্বুর চিন্তা হলো না? শাহবাজ উত্তর দিল, চাচা, আমার আম্মুর খুব চিন্তা হয়েছিল এবং তিনি অনেক কেঁদেছেন। আমার ভাইয়েরাও আমাকে আটকাতে চেয়েছিল, কিন্তু আমার আব্বু আমাকে সাহস দিয়েছেন। তিনি বলেছেন যে যদি আমার মনে সত্যিই এটি করার ইচ্ছা থাকে তবে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। তিনি আমাকে তার দোয়া দিয়েছেন এবং একটি তাবিজও দিয়েছেন। মুখতার মাথা নেড়ে বললেন, তোমার আব্বু খুব বুদ্ধিমান মানুষ বাবা। সত্যিই কিছু মা বাবা এমন হন যারা তাদের সন্তানকে ডানা মেলতে দেন। এটি অনেক বড় ব্যাপার। আমি দোয়া করি আল্লাহ তোমাকে কামিয়াব করুন এবং তুমি সহি সালামতে নিজের ঘরে ফিরে আসো। সকালে উঠে শাহবাজ নামাজ পড়ল এবং তারপর মুক্তারের কাছ থেকে বিদায় নিয়ে সামনের যাত্রার জন্য তৈরি হল। মুক্তার তাকে কিছু খাবার দিলেন এবং রাস্তা বুঝিয়ে দিয়ে বললেন, বাবা, তুমি এই রাস্তা দিয়ে সোজা চলতে থাকবে। পথে তুমি একটি বড় জঙ্গল পাবে। সেই জঙ্গল দিয়ে যেতে ভয় পেও না। জঙ্গলের ওপারে আরও একটি গ্রাম আছে, যার নাম মেহেরবান নগর। সেখানকার মানুষ খুব ভালো। তুমি সেখানে পৌঁছে কাউকেই জিজ্ঞেস করে নিও, তারা তোমাকে সামনের রাস্তা বলে দেবে। শাহবাজ মুখতারকে ধন্যবাদ জানালো এবং সেখান থেকে রওনা দিল। রাস্তা সত্যিই দীর্ঘ ছিল এবং রোদ কড়া হতে শুরু করেছিল। শাহবাজ থেমে থেমে চলতে লাগল। দুপুর নাগাদ সে একটি ছোট পুকুরের কাছে পৌঁছালো, যেখানে কিছু গাছ ছিল। সে ভাবল এখানে একটু বিশ্রাম নেওয়া যাক। সে তার ঝুলি নামালো, পুকুর থেকে পানি পান করল এবং একটি গাছের নিচে বসে পড়ল। তখন সে দেখল যে পুকুরের অন্য পারে এক মহিলা বসে কাঁদছেন। তাকে খুব বৃদ্ধা মনে হচ্ছিল এবং তার কাপড় ছিল ছেঁড়া ও পুরনো। শাহবাজ উঠে তার কাছে গেল এবং জিজ্ঞেস করল, আম্মি জান, আমি কি কোনো সাহায্য করতে পারি? বৃদ্ধা মহিলা তার দিকে তাকালেন এবং বললেন, বাবা, আমি খুব বিপদে আছি। আমার বাড়ি এখান থেকে অনেক দূরে এবং আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমার কাছে খাওয়ার মতো কিছু নেই এবং আমি খুব ক্ষুধার্ত। এখন তো মনে হচ্ছে আমি এখানেই মরে যাব। শাহবাজের ওই বৃদ্ধার ওপর খুব মায়া হলো। সে তার ঝুলি থেকে রুটি বের করল এবং মহিলাকে দিয়ে বলল, আম্মি জান, এই নিন, এটা খেয়ে নিন এবং পানিও খেয়ে নিন। তারপর আপনি আমাকে বলুন আপনার বাড়ি কোথায়, আমি আপনাকে সেখানে দিয়ে আসব। বৃদ্ধা মহিলা ক্ষুধার্ত অবস্থায় রুটি খেলেন এবং পানি পান করলেন। তারপর তিনি শাহবাজকে বললেন, বাবা, তুমি খুব ভালো মনের মানুষ, আল্লাহ তোমার ভালো করুন। আমার বাড়ি এখান থেকে ওই পাহাড়ের পেছনে, কিন্তু তুমি আমাকে সেখানে নিয়ে যাওয়ার কষ্ট করো না, তোমারও নিজের যাত্রা আছে। কিন্তু শাহবাজ মানল না। সে বলল, না আম্মি জান, আমি আপনাকে এভাবে একা কিভাবে ফেলে যেতে পারি? চলুন, আমি আপনাকে আপনার বাড়ি দিয়ে আসি। সে বৃদ্ধাকে সাহারা দিয়ে তুলল এবং তাকে নিয়ে চলতে শুরু করল। রাস্তা খুব কঠিন ছিল, পাহাড় চড়তে বেশ পরিশ্রম হলো। শাহবাজ ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সে সাহস হারাল না। অবশেষে তারা দুজনে পাহাড়ের ওপারে পৌঁছাল, যেখানে একটি ছোট কুঁড়ে ঘর ছিল। বৃদ্ধা মহিলা বললেন, ব্যাস বাবা, এটাই আমার ঘর। তুমি অনেক দয়া করলে।
আমি তোমার এই উপকার কখনো ভুলব না। শাহবাজ বলল, আমি জান, এটি কোনো দয়া নয়, এটি তো আমার কর্তব্য ছিল। আপনি এখন বিশ্রাম নিন, আমি এখন আসি। যেই সে ফিরে যাওয়ার জন্য ঘুরল, বৃদ্ধা মহিলা তার হাত ধরে ফেললেন এবং বললেন, দাঁড়াও বাবা, আমি তোমাকে একটি জিনিস দিতে চাই। তিনি তার কুঁয়েঘরের ভেতর থেকে একটি ছোট কাঁচের গোলক বের করলেন। গোলকটি খুব সুন্দর ছিল এবং তার ভেতরে নীল পানি ভরা ছিল। বৃদ্ধা মহিলা শাহবাজকে সেই গোলকটি দিয়ে বললেন, বাবা, এই গোলকটি তুমি নিজের কাছে রাখো। যখনই তুমি রাস্তা খুঁজে পাবে না বা তুমি চিন্তিত হয়ে পড়বে, তখন এই গোলকটিকে হাতের তালুয়ে রেখে আকাশের দিকে তুলবে। এটি তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। কিন্তু মনে রেখো, এর ব্যবহার কেবল 3 বারই করতে পারবে। এরপর এটি তার শক্তি হারিয়ে ফেলবে। শাহবাজ অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, কিন্তু আম্মিজান, এটি তো খুব দামি জিনিস মনে হচ্ছে, আমি এটি কিভাবে নিতে পারি? বৃদ্ধা মহিলা হেসে বললেন, বাবা, যখন কেউ কারোর সাহায্য মন থেকে করে, তখন আল্লাহও তার সাহায্য করে দেন। তুমি আমার সাহায্য করেছ, আর এখন এই গোলকটি তোমার সাহায্য করবে। যাও, নিজের যাত্রায় চলে যাও। আমি দোয়া করি তুমি যেখানে যাচ্ছ সেখানে যেন অবশ্যই পৌঁছাও। শাহবাজ সেই গোলকটি নিয়ে নিল এবং বৃদ্ধা মহিলার পায়ে হাত দিয়ে সালাম করে সেখান থেকে চলে গেল। সে বুঝতে পারল না যে এটি কি হলো, কিন্তু সে ভাবল হয়তো এটি কোনো পরীক্ষা ছিল যা আল্লাহ তাকে দিয়েছেন এবং সে তাতে পাশ করেছে। শাহবাজ আবার তার রাস্তায় চলতে শুরু করল। এখন তাকে সেই জঙ্গলে প্রবেশ করতে হবে যার ব্যাপারে মুক্তার বলেছিলেন। সন্ধ্যা হওয়ার আগেই সে জঙ্গলের কিনারায় পৌঁছে গেল। জঙ্গল খুব ঘন ছিল এবং ভেতরে অন্ধকারও হতে শুরু করেছিল। সে ভাবল, রাতে জঙ্গলে যাওয়া বিপজ্জনক হতে পারে, তাই ভালো হবে যদি জঙ্গলের কিনারায় রাত কাটিয়ে নেওয়া যায়। সে একটি বড় গাছের নিচে নিজের জায়গা করে নিল এবং সেখানেই বসে পড়ল। সে তার ঝুলি থেকে সামান্য খাবার বের করল এবং খেয়ে নিল। রাতের খাবার খাওয়ার পর সে আকাশের দিকে তাকাতে লাগল। আকাশে তারা জ্বলজ্বল করছিল এবং চাঁদও উঠেছিল। তার নিজের বাড়ির কথা মনে পড়ল। তার আম্মুর কথা মনে পড়ল, যিনি তার যাওয়ার আগে কাঁদছিলেন। তার ভাইদের কথা মনে এলো এবং তার আব্বুর কথা মনে এলো, যিনি তাকে সাহস দিয়েছিলেন। সে মনে মনে দোয়া করল যেন আল্লাহ তাকে সফল করেন এবং সে দ্রুত বাড়ি ফিরে আসতে পারে। রাতে হঠাৎ সে কিছু শব্দ শুনতে পেল। মনে হলো যেন কোনো জানোয়ার জঙ্গলে ঘুরছে। শাহবাজ ভয় পেয়ে গেল, কিন্তু সে সাহস সঞ্চয় করল। সে একটি কাঠ উঠাল এবং আগুন জ্বালাল। আগুন দেখে জানোয়ার দূরে চলে গেল। শাহবাজ সারা রাত আগুনের পাশে বসে রইল এবং ঘুমাতে পারল না। সকাল হতেই সে তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং জঙ্গলে প্রবেশ করল। জঙ্গলের ভেতর রাস্তা খোঁজা কঠিন ছিল। চারদিকে গাছ আর ঝোপঝাড় ছিল। অনেকবার তার মনে হলো সে রাস্তা হারিয়ে ফেলেছে, কিন্তু সে চলতে থাকল। দুপুর নাগাদ সে জঙ্গলের ঠিক মাঝখানে পৌঁছে গিয়েছিল। তখনই সে দূর থেকে এক ব্যক্তিকে দেখতে পেল যে একটি গাছের নিচে বসেছিল। শাহবাজ তার কাছে গেল এবং দেখল যে লোকটি খুব চিন্তিত দেখাচ্ছে। তার পা জখম ছিল এবং সে হাঁটতে পারছিল না। শাহবাজ তাকে জিজ্ঞেস করল, ভাই সাহিব, আপনি এখানে একা কেন এবং আপনার পা কিভাবে জখম হল? লোকটি বলল, আমার নাম তালহা। আমি শিকারে এসেছিলাম, কিন্তু এক বুনো জানোয়ার আমার ওপর হামলা করে। আমি দৌড়াতে দৌড়াতে এখানে পর্যন্ত এসেছি এবং একটি পাথরে হোঁচট খেয়ে পড়ে যায়। আমার পা ভেঙে গেছে এবং এখন আমি হাঁটতে পারছি না। কাল সন্ধে থেকে আমি এখানে পড়ে আছি। আমার মনে হচ্ছে আমি এখানেই মরে যাব। শাহবাজের তালহার ওপর দয়া হল। সে ভাবল, যদি সে একে এভাবে ফেলে চলে যায় তবে সে সত্যিই মরে যাবে। সে তার ঝুলি থেকে কাপড় ছিঁড়ে তালহার পায়ে পট্টি বাঁধল। তারপর সে একটি শক্ত লাঠি খুঁজল এবং সেটি তালহার ভর দেওয়ার জন্য দিল। সে বলল, তালহা ভাই, আপনি সাহস রাখুন, আমি আপনাকে এখান থেকে বাইরে নিয়ে যাচ্ছি। বলুন, আপনার বাড়ি কোথায়? তালহা বলল, আমার বাড়ি মেহেরবান নগরে, যা এই জঙ্গলের ওপারে। কিন্তু ভাই সাহেব, সে তো অনেক দূর। তুমি আমার ওপর এত দয়া কেন করছ? তুমি নিজেও তো কোথাও যাচ্ছ। শাহবাজ বলল, দেখুন তালহা ভাই, মানুষ তো মানুষের সাহায্যের জন্যই। যদি আমি আপনাকে এভাবে ফেলে চলে যাই তবে আমি নিজেকে কখনো মাফ করতে পারব না। চলুন, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিই। এ কথা বলে শাহবাজ তালহাকে নিজের কাঁধে ভর দিয়ে ধরল এবং দুজনে ধীরে ধীরে হাঁটতে লাগল। রাস্তা খুব কঠিন ছিল। তালহার ভার বহন করে চলতে শাহবাজের খুব কষ্ট হচ্ছিল। অনেকবার তার মনে হল সে আর হাঁটতে পারবে না,
কিন্তু তারপর সে ধৈর্য ধরল এবং চলতে থাকল। সন্ধে পর্যন্ত তারা দুজনে জঙ্গল থেকে বেরিয়ে এলো। সেখান থেকে কিছু দূরে মেহেরবান নগরের ঘরবাড়ি দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর তারা গ্রামে পৌঁছে গেল। তালহার বাড়ির লোকজন তাকে দেখে খুব খুশি হল। তাদের মনে হচ্ছিল তালহা হয়তো আর ফিরে আসবে না। তালহার স্ত্রী এবং সন্তানেরা খুশিতে কেঁদে ফেলল। তালহার বাবা শাহবাজকে অনেক ধন্যবাদ জানালেন এবং বললেন, তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছ, এই ঋণ আমরা কখনো ভুলব না। তুমি আমাদের বাড়িতে থাকো, যত দিন চাও থাকো। শাহবাজ বলল, চাচা, আমাকে সামনে যেতে হবে, আমার যাত্রা এখনও বাকি, কিন্তু এক রাত আমি এখানে থাকতে পারি। তালহার বাবা শাহবাজের জন্য খাবার তৈরি করালেন এবং খুব আদর করে তার আপ্যায়ন করলেন। রাতে খাবার পর তালহা শাহবাজকে জিজ্ঞেস করল, ভাই সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? আপনার যাত্রা কতদূর পর্যন্ত? শাহবাজ তার পুরো কাহিনী তালহাকে শোনাল। তালহা এসব শুনে অবাক হয়ে গেল। সে বলল, ভাই সাহেব, আমিও সমুদ্রের ওপারের শহরের কথা শুনেছি। আমার দাদা বলতেন যে তার ছোটবেলায় এক লোক এই গ্রাম থেকে গিয়েছিল সেই শহরের খোঁজে, কিন্তু সে কখনো ফিরে আসেনি। মানুষ বলে সে হয়তো সেখানে পৌঁছে গেছে এবং ওখানেই রয়ে গেছে, অথবা পথে কিছু হয়ে গেছে। কিন্তু আপনি খুব সাহসী, আমি দোয়া করি আপনি সফল হন। তারপর তালহা তার পকেট থেকে একটি ছোট প্রদীপ বা দিয়া বের করল। এই প্রদীপটি পিতলের তৈরি ছিল এবং খুব পুরনো মনে হচ্ছিল। তালহা বলল, ভাই সাহেব, এই প্রদীপটি আমার দাদার। এটি কোনো সাধারণ প্রদীপ নয়। যখনই আপনি এটি জ্বালাবেন, এটি সারা রাত জ্বলতে থাকবে এবং কখনো নিববে না। অন্ধকারে এটি আপনাকে অনেক সাহায্য করবে। এটি আমার তরফ থেকে আপনার জন্য উপহার। শাহবাজ তালহাকে ধন্যবাদ জানালো এবং সেই প্রদীপটি নিজের ঝুলিতে রেখে দিল। পরের দিন সকালে শাহবাজ তালহার পরিবার থেকে বিদায় নিল এবং সামনের যাত্রার জন্য বেরিয়ে পড়ল। তালহার বাবা তাকে সমুদ্রের রাস্তা বলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এখন আর ৫-৬ দিনের পথ বাকি। শাহবাজ চলতে থাকল। পথে অনেক গ্রাম এবং গঞ্জ পড়ল। সব জায়গায় সে মানুষের কাছে জিজ্ঞেস করল এবং রাস্তা বুঝে নিল। কিছু মানুষ তাকে আটকানোর চেষ্টা করল এবং বলল যে এই যাত্রা বিপজ্জনক, কিন্তু শাহবাজ মানল না। একদিন সে এমন একটি জায়গায় পৌঁছাল যেখানে রাস্তার দুই দিকে ভাগ হয়ে গিয়েছিল। একটি রাস্তা পাহাড়ের দিকে যাচ্ছিল এবং অন্যটি সমভূমির দিকে। সে বুঝতে পারল না কোন রাস্তায় যাওয়া উচিত। সে এদিক সেদিক দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না যাকে সে জিজ্ঞেস করতে পারে। তখনই তার সেই বৃদ্ধা মহিলার দেওয়া কাঁচের গোলকটির কথা মনে পড়ল। সে ভাবল, এর ব্যবহার করলে কেমন হয়। সে গোলকটি নিজের হাতের তালুয়ে রাখল এবং আকাশের দিকে তুলল। হঠাৎ গোলকের ভেতরের নীল পানি চকচক করতে লাগল। তারপর তার ভেতর থেকে একটি নীল আলো বের হল, যা সমভূমির রাস্তার দিকে ইশারা করতে লাগল। শাহবাজ বুঝতে পারল যে তাকে এই রাস্তাটিই নিতে হবে। সে গোলকটি আবার নিজের ঝুলিতে রাখল এবং সমভূমির রাস্তায় চলতে শুরু করল। এখন সে বুঝতে পারছিল যে সে যে সাহায্য করেছিল তার ফল সে পাচ্ছে। বৃদ্ধা মহিলার গোলক এবং তালহার প্রদীপ, এই দুটো জিনিসই তার কাজে আসছে। সে ভাবছিল হয়তো এটিই সেই পরীক্ষা যার ব্যাপারে দরবেশ বলেছিলেন। আসল পরীক্ষা হল মানুষ অন্যের সাহায্য করে কিনা, তার মন ভালো কিনা। এ কথা ভেবে সে স্বস্তি পেল এবং তার পায়ের গতি আরও বেড়ে গেল। এখন সে জেনে গিয়েছিল যে সে সঠিক রাস্তায় আছে এবং আল্লাহ তার সাহায্য করছেন। ৩ দিন পর শাহবাজ একটি খুব বড় শহরে পৌঁছাল। এই শহরটি খুব জমজমাট ছিল এবং এখানকার বাজারগুলো অনেক বড় ছিল। চারদিকে দোকানপাট ছিল এবং মানুষকে কেনাকাটা করতে দেখা যাচ্ছিল। শাহবাজ এক দোকানদারকে জিজ্ঞেস করল, ভাই সাহেব, এটি কোন শহর? দোকানদার উত্তর দিল, এই শহরের নাম দিলকুশ। এখান থেকে সমুদ্র খুব বেশি দূরে নয়, মাত্র 2 দিনের পথ। এ কথা শুনে শাহবাজের মনে আনন্দের ঢেউ খেলে গেল। সে বুঝতে পারল যে এখন সে তার গন্তব্যের খুব কাছে পৌঁছে যাচ্ছে। সে ভাবল এখানে একদিন থেকে যাওয়া উচিত এবং কিছু জিনিসপত্র কিনে নেওয়া উচিত যা সামনের যাত্রায় কাজে আসবে। সে বাজারে ঘুরতে লাগল। তখনই তার নজর এক বৃদ্ধ লোকের ওপর পড়ল যে রাস্তার পাশে বসে ভিক্ষা চাইছিল। ওই বৃদ্ধ খুব দুর্বল ছিল এবং তার কাপড়চোপড়ও খুব ছেঁড়া ও পুরনো ছিল। শাহবাজের কাছে কিছু টাকা বেঁচেছিল যা তার আব্বু তাকে দিয়েছিলেন। সে ভাবল এই বৃদ্ধকে কিছু টাকা দিয়ে দেওয়া উচিত। শাহবাজ ওই বৃদ্ধের কাছে গেল এবং তার হাতে কিছু টাকা রেখে দিল। বৃদ্ধ তার দিকে তাকালেন এবং তার চোখে পানি এসে গেল। তিনি বললেন, আল্লাহ তোমার ভালো করুন বাবা, তুমি আমার অনেক বড় উপকার করলে। আজ আমাকে কেউ কিছু দেয়নি এবং আমি ক্ষুধায় মারা যাচ্ছিলাম। শাহবাজ বলল, চাচা,
আপনি চিন্তা করবেন না, আপনি এই টাকা নিয়ে কিছু খাবার কিনে নিন। বৃদ্ধ শাহবাজকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কোথা থেকে এসেছ? তোমাকে পরদেশী মনে হচ্ছে। শাহবাজ আবার তার গল্প শোনাল। বৃদ্ধ খুব মনোযোগ দিয়ে সব কিছু শুনলেন এবং তারপর বললেন, বাবা, তুমি সত্যিই সাহসী। আমিও এক সময় যুবক ছিলাম এবং আমার মনেও বড় বড় স্বপ্ন ছিল, কিন্তু জীবন এমন মোড় নিল যে আমি এখানে ভিক্ষা চাইতে বাধ্য হয়ে গেলাম। কিন্তু তুমি হার মেনো না, তোমার মন পরিষ্কার এবং তুমি অন্যের সাহায্য করো। আল্লাহ অবশ্যই তোমার সাহায্য করবেন। কথা বলে বৃদ্ধ তার পকেট থেকে একটি ছোট চাবি বের করলেন। চাবিটি অনেক পুরনো ছিল এবং তাতে জং ধরেছিল। বৃদ্ধ বললেন, বাবা, এই চাবিটি আমাকে অনেক বছর আগে এক দরবেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যখন তুমি সমুদ্রের তীরে পৌঁছবে তখন সেখানে তুমি একটি পুরনো সিন্দুক পাবে। এই চাবি সেই সিন্দুক খুলবে। সেই সিন্দুকে কি আছে তা আমি জানি না। আমি নিজে কখনো সমুদ্র পর্যন্ত পৌঁছতে পারিনি, কিন্তু তুমি পৌঁছবে। এই চাবি তুমি নিয়ে নাও। শাহবাজ সেই চাবিটি নিয়ে নিল এবং বৃদ্ধকে ধন্যবাদ জানাল। সে ওই বৃদ্ধকে আরও কিছু টাকা দিল এবং সেখান থেকে চলে গেল। তার মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার মনে হচ্ছিল যে প্রতিটি পদক্ষেপে আল্লাহ তার সাহায্যের জন্য কাউকে না কাউকে পাঠিয়ে দিচ্ছেন। সে শহরে ঘুরতে থাকল এবং সন্ধ্যায় সে একটি সরাইখানায় থাকার সিদ্ধান্ত নিল। সরাইখানার মালিক একজন খুব ভালো মানুষ ছিলেন, যার নাম জালাল। জালাল শাহবাজকে খুব ভালোভাবে স্বাগত জানালেন এবং তাকে একটি ঘর দিলেন। রাতে খাওয়ার সময় জালাল শাহবাজকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কোথায় যাচ্ছ? একা ভ্রমণ করা বিপজ্জনক হয়। শাহবাজ তাকেও নিজের গল্প শোনাল। জালাল বললেন, বাবা, আমিও সমুদ্রের ওপারের শহরের কথা শুনেছি। কয়েক বছর আগে এক লোক এখানে এসেছিল যে ওই শহরেরই খোঁজে ছিল। সে বলেছিল যে সে সমুদ্র পার করার জন্য একটি জাদুকরী নৌকার সন্ধানে আছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই নৌকা কোথায় পাওয়া যাবে। তখন সে জানিয়েছিল যে সমুদ্রের তীরে একটি খুব পুরনো গুহা আছে। সেই গুহাতেই ওই নৌকা পাওয়া যায়, কিন্তু ওই নৌকা কেবল তাদেরই দেখা যায় যাদের মন পরিষ্কার। শাহবাজ জিজ্ঞেস করল, আর ওই লোক কি সফল হয়েছিল? জালাল উত্তর দিলেন, আমি জানি না বাবা, সে এখান থেকে চলে গিয়েছিল এবং আর কখনো ফিরে আসেনি। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, সমুদ্রের তীরে যে গুহাটি আছে সেটি খুব বিপজ্জনক জায়গায়। সেখানে পৌঁছনো সহজ নয়। তোমাকে পাথরের ওপর চড়তে হবে এবং খুব সাবধানে চলতে হবে। একটি ভুল পদক্ষেপ আর তুমি সমুদ্রে পড়ে যেতে পারো। কিন্তু যদি তোমার ইরাদা পাকা হয় তবে আমি তোমাকে রাস্তা বলে দিতে পারি। শাহবাজ বলল, জি চাচা, আমার ইরাদা পাকা, আমি অবশ্যই সেখানে যাব। জালাল পরের দিন সকালে শাহবাজকে রাস্তা বুঝিয়ে দিলেন। তিনি একটি কাগজে মানচিত্রও এঁকে দিলেন এবং বললেন, বাবা, এই রাস্তা দিয়ে যেও, এই রাস্তাটি সবচেয়ে সহজ। আর হ্যাঁ, সাবধানে থেকো, সমুদ্রের তীরে খুব জোরে বাতাস বয়। নিজের জিনিসপত্র ভালো করে বেঁধে নিও, নইলে উড়ে যাবে। শাহবাজ জালালকে অনেক ধন্যবাদ জানাল এবং সেখান থেকে রওনা হয়ে গেল। দুদিনের একটানা যাত্রার পর শাহবাজ অবশেষে সমুদ্রের তীরে পৌঁছাল। যখন সে প্রথমবার সমুদ্র দেখল, সে অবাক হয়ে গেল। এত বিশাল জলরাশি সে আগে কখনো দেখেনি। সমুদ্র নীল ছিল এবং ঢেউগুলো খুব উথাল ছিল। দূর দূরান্ত পর্যন্ত শুধু পানি আর পানি দেখা যাচ্ছিল। শাহবাজের মনে হল সত্যি এই সমুদ্রের ওপারে কোনো শহর থাকতে পারে। সে জালালের বলা রাস্তার দিকে চলতে শুরু করল। রাস্তা খুব কঠিন ছিল, পাথরগুলো খুব পিচ্ছিল ছিল এবং বাতাস খুব জোরে বইছিল। অনেকবার শাহবাজের মনে হল সে পড়ে যাবে, কিন্তু সে সাহসের সাথে কাজ নিল। অবশেষে সন্ধ্যা হতে হতে সে ওই গুহার কাছে পৌঁছে গেল যার ব্যাপারে জালাল বলেছিলেন। গুহাটি অনেক বড় ছিল এবং তার ভেতরে অন্ধকার ছিল। শাহবাজ তালহার দেওয়া প্রদীপটি নিজের ঝুলি থেকে বের করল এবং সেটি জ্বালাল। প্রদীপটি সত্যিই জাদুকরী ছিল। যেই সে এটি জ্বালাল, পুরো গুহা আলোয় ভরে গেল। শাহবাজ গুহার ভেতরে প্রবেশ করল। গুহার ভেতরে খুব ঠান্ডা ছিল এবং চারদিক থেকে পানি টপকাচ্ছিল। সে ধীরে ধীরে ভেতরের দিকে এগোতে লাগল। শাহবাজ গুহার ভেতরে আরও গভীরে যেতে থাকল। প্রদীপের আলোয় সে গুহার দেওয়ালে অদ্ভুত সব ছবি দেখতে পেল। কিছু ছবি খুব পুরনো মনে হচ্ছিল এবং তাতে লেখাও ছিল যা সময়ের সাথে ঝাপসা হয়ে গিয়েছিল। শাহবাজ ভালো করে দেখল এবং বুঝতে পারল যে এই ছবিগুলো সেই সব মানুষের যারা আগেও এই রাস্তা দিয়ে গিয়েছিল।
কিছু ছবিতে মানুষকে খুশি দেখাচ্ছিল এবং কিছু ছবিতে চিন্তিত। সে ভাবল হয়তো যারা সফল হয়েছে তারা খুশির ছবি এঁকেছে, আর যারা ব্যর্থ হয়েছে তারা দুঃখের ছবি। এ কথা ভেবে তার মনে এক অদ্ভুত ভয় হল। কিন্তু তারপর সে তার আব্বুর দেওয়া তাবিজটি স্পর্শ করল এবং সাহস নিয়ে সামনে এগোতে থাকল। গুহার রাস্তা অনেক লম্বা ছিল এবং জায়গায় জায়গায় পাথর ও শিলা পড়েছিল। অনেকবার তাকে ওই শিলাগুলো সরাতে হলো, তবেই সে সামনে এগোতে পারল। অবশেষে প্রায় 1 ঘন্টা পর সে গুহার শেষ প্রান্তে পৌঁছাল। সেখানে প্রাকৃতিকভাবে তৈরি একটি অনেক বড় কক্ষ ছিল। কক্ষের ঠিক মাঝখানে একটি পুরনো কাঠের সিন্দুক রাখা ছিল। সিন্দুকের ওপর ধুলোর মোটা স্তর জমেছিল, যেন অনেক বছর ধরে কেউ এটি স্পর্শ করেনি। শাহবাজের হৃৎস্পন্দন বেড়ে গেল। তার বৃদ্ধ ভিখারির দেওয়া চাবির কথা মনে পড়ল। সে তার ঝুলি থেকে সেই চাবি বের করল এবং সিন্দুকের কাছে গেল। সিন্দুকে একটি খুব পুরনো তালা লাগানো ছিল। শাহবাজ চাবিটি তালায় ঢোকাল এবং ধীরে ধীরে ঘোরাল। একটি খট শব্দ হল এবং তালা খুলে গেল। শাহবাজ ঢাকনা খুলল। ভেতরে একটি খুব পুরনো বই রাখা ছিল এবং তার সাথে একটি সাদা কাপড়ে মোড়ানো কোনো জিনিস ছিল। শাহবাজ প্রথমে বইটি উঠাল। বইয়ের পাতাগুলো খুব পুরনো হয়ে গিয়েছিল, কিন্তু এখনও পড়া যাচ্ছিল। সে বই খুলল তো প্রথম পাতায় লেখা ছিল, সমুদ্র পার কারনেওয়ালাদের জন্য নির্দেশনা। শাহবাজ সেই বই পড়া শুরু করল। বইয়ে লেখা ছিল যে সমুদ্রের ওপারের শহরটি সত্যিই আছে, কিন্তু সেখানে পৌঁছনোর জন্য শুধু সাহসী যথেষ্ট নয়। সেখানে পৌঁছনোর জন্য মানুষকে 3টি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। প্রথম পরীক্ষা হল মনের দয়ার। যেসব মানুষ অন্যের সাহায্য করে এবং নিজের লাভের আগে অন্যের কথা ভাবে, কেবল তারাই প্রথম পরীক্ষায় সফল হয়। শাহবাজ ভাবল যে সে বৃদ্ধা মহিলা, তালহা এবং ভিখারির সাহায্য করেছিল, হয়তো সে প্রথম পরীক্ষায় সফল হয়েছে। বইয়ে আরও লেখা ছিল যে দ্বিতীয় পরীক্ষা হল ধৈর্য এবং সাহসের। পথে অনেক বিপদ আসবে এবং অনেকবার সাহস ভেঙে যেতে পারে, কিন্তু যারা ধৈর্য রাখে এবং হার মানে না, কেবল তারাই দ্বিতীয় পরীক্ষা পার করতে পারে। শাহবাজ ভাবল যে সে জঙ্গলে, পাহাড়ে এবং গুহায় যে কষ্ট সহ্য করেছে, হয়তো সেটিই দ্বিতীয় পরীক্ষা ছিল। বইয়ে তৃতীয় পরীক্ষার ব্যাপারে লেখা ছিল যে এটি সবচেয়ে কঠিন পরীক্ষা। এই পরীক্ষা হল লোভ সংবরণ করার। সমুদ্রের ওপারে যাবার জন্য যে নৌকা পাওয়া যায়, সেটি কেবল তাদেরই নিয়ে যায় যারা সম্পদের লোভে অন্ধ হয়ে যায়নি। যাদের মনে কেবল সম্পদ পাওয়ার ইচ্ছা থাকে, ওই নৌকা তাদের আবার তীরে ফিরিয়ে নিয়ে আসে। শাহবাজ এসব পড়ে অনেক ভাবল। সে নিজের মনকে জিজ্ঞেস করল যে সে কেন এই যাত্রায় বের হয়েছে। কি শুধুই সম্পদের জন্য? না, তার মনে পড়ল যে সে তার আব্বু এবং ভাইদের জীবন সহজ করতে চেয়েছিল। সে তার আম্মুকে খুশি দেখতে চেয়েছিল। তাকে সেই শহরের সুখ দেখতে হতো যার ব্যাপারে দরবেশ বলেছিলেন। সম্পদ তো শুধু একটি মাধ্যম ছিল, উদ্দেশ্য নয়। এ কথা ভেবে সে স্বস্তি পেল। তারপর সে সিন্দুকে রাখা সাদা কাপড়ের পোটলাটি উঠাল। সে কাপড় খুলল তো ভেতরে একটি ছোট শঙ্খ বের হল। শঙ্খটি সাদা ছিল এবং তার ওপর সোনালি রঙের চিহ্ন আঁকা ছিল। বইয়ে আরও লেখা ছিল যে যখন তুমি সমুদ্রের তীরে পৌঁছবে, তখন এই শঙ্খটি বাজাবে। এর শব্দ শুনে জাদুকরি নৌকা তোমার কাছে চলে আসবে। কিন্তু মনে রেখো, এই শঙ্খ কেবল 3 বারই বাজানো যেতে পারে। যদি 3 বার বাজানোর পরও নৌকা না আসে, তবে বুঝে নিও যে তোমার মন এখনও পরিষ্কার নয় এবং তোমার ফিরে যাওয়া উচিত। শাহবাজ শঙ্খটি খুব সাবধানে নিজের ঝুলিতে রেখে দিল। সে বইটিও নিজের সাথে নিয়ে নিল। তারপর সে গুহা থেকে বেরিয়ে এলো। এখন রাত হয়ে গিয়েছিল এবং আকাশে তারা জ্বলছিল। সমুদ্রের ঢেউলের শব্দ খুব জোরালো ছিল। শাহবাজ গুহার বাইরেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। সে নিজের কাপড়গুলোকে বালিশ বানালো এবং সেখানেই ঘুমিয়ে পড়ল। সারা রাত সে অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকল। কখনো তার মনে হলো সে সেই সুন্দর শহরে পৌঁছে গেছে, কখনো মনে হলো সে সমুদ্রে ডুবে যাচ্ছে। সকালে যখন তার চোখ খুলল, তখন সূর্যের প্রথম কিরণ সমুদ্রের ওপর পড়ছিল এবং পুরো সমুদ্র সোনালি মনে হচ্ছিল। শাহবাজ উঠল এবং অজু করে নামাজ পড়ল। তারপর সে আল্লাহর কাছে দোয়া করল যেন তিনি তাকে সফলতা দেন এবং তাকে সহি সালামতে সেই শহর পর্যন্ত পৌঁছে দেন। নামাজের পর সে তার ঝুলি থেকে শঙ্খ বের করল। তার হাত কাঁপছিল। সে একটি গভীর শ্বাস নিল এবং শঙ্খটি নিজের ঠোঁটে লাগাল। তারপর সে জোরে ফুঁ দিল। শঙ্খ থেকে একটি অত্যন্ত সুন্দর এবং মধুর শব্দ বের হল
এই শব্দ এত তীব্র ছিল যে বহুদূর পর্যন্ত শোনা যাচ্ছিল, কিন্তু একই সাথে এই শব্দ এত মিষ্টি ছিল যে শুনলে মন খুশি হয়ে যায়। শাহবাজ শঙ্খ বাজালো এবং তারপর অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর্যন্ত কিছুই হলো না, কিন্তু তারপর হঠাৎ সমুদ্রের ঢেউয়ে আলোড়ন সৃষ্টি হল। দূর থেকে একটি ছোট নৌকা আসতে দেখা গেল। ওই নৌকাটি নিজে নিজেই চলছিল, কেউ সেটি চালাচ্ছিল না। নৌকাটি সাদা রঙের ছিল এবং তার ওপর সোনালি রঙের ফুল আঁকা ছিল। নৌকাটি ধীরে ধীরে তীরের দিকে এলো এবং ঠিক শাহবাজের সামনে এসে থেমে গেল। শাহবাজের আনন্দের সীমা রইল না। তার বিশ্বাসই হচ্ছিল না যে সত্যিই জাদুকরী নৌকা সে পেয়ে গেছে। সে তার ঝুলি ওঠালো এবং খুব সাবধানে নৌকায় বসে পড়ল। যেই সে বসল, নৌকাটি নিজে নিজেই সমুদ্রে এগিয়ে যেতে লাগল। নৌকাটি এত আরামে চলছিল যে মনেই হচ্ছিল না সমুদ্রের ঢেউ কত উত্তাল। শাহবাজ নৌকায় বসে সমুদ্র দেখতে লাগল। চারদিকে শুধু পানি আর পানি ছিল। আকাশ নীল ছিল এবং সমুদ্রও নীল। দূর দূরান্ত পর্যন্ত কোনো জমি দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে মাছেরা পানি থেকে লাফিয়ে উঠছিল এবং আবার ভেতরে চলে যাচ্ছিল। কিছু পাখিও আকাশে উড়তে দেখা যাচ্ছিল। শাহবাজের মনে হচ্ছিল সে কোনো স্বপ্নের মধ্যে আছে। সে কখনো ভাবেনি যে সে সত্যিই এত দীর্ঘ পথ পাড়ি দিতে পারবে। তার আব্বুর কথা মনে পড়ল যে চেষ্টা করায় কোনো দোষ নেই। যদি সে চেষ্টা না করত তবে সে এখানে কখনোই পৌঁছাতে পারত না। নৌকা চলতে থাকল এবং শাহবাজ শুধু বসে রইল। তার ক্ষুধাও লাগছিল না এবং তৃষ্ণাও পাচ্ছিল না। মনে হচ্ছিল যেন নৌকায় কোনো জাদু আছে যা তার সব প্রয়োজন পূরণ করছে। সন্ধ্যা হতে লাগল এবং আকাশে সোনালি ও গোলাপি রং ছড়িয়ে পড়ল। সূর্য সমুদ্রে ডুবতে দেখা যাচ্ছিল। এই দৃশ্য এত সুন্দর ছিল যে শাহবাজ শুধু দেখতেই থাকল। রাত হয়ে গেল এবং চাঁদ উঠল। চাঁদের আলো সমুদ্রের ওপর পড়ছিল এবং পুরো সমুদ্র চকচক করছিল। শাহবাজের ঘুম পেতে লাগল। সে নৌকাতেই আরামে শুয়ে নিজের ঝুলি মাথার নিচে রাখল এবং ঘুমিয়ে পড়ল। সকালে যখন তার চোখ খুলল তখন সে দেখল যে দূরে একটি ভূখণ্ড দেখা যাচ্ছে। তার হৃৎস্পন্দন জোরে জোরে চলতে লাগল। এটা কি সেই শহর? সে কি সত্যিই সমুদ্র পার করে ফেলেছে? নৌকা সেই জমির দিকে এগোতে থাকল। যত সে কাছে আসতে লাগল, শাহবাজ সেখানকার দৃশ্য পরিষ্কার দেখতে পেল। তীরে খুব সুন্দর সব গাছ ছিল যাতে রং বেরঙের ফুল ফুটেছিল। দূরে কিছু ইমারতও দেখা যাচ্ছিল যা সোনার মতো চকচক করছিল। নৌকা ধীরে ধীরে তীরের কাছে পৌঁছাল এবং সেখানে থেমে গেল। শাহবাজ তার ঝুলি ওঠালো এবং নৌকা থেকে নেমে গেল। যেই তার পা মাটিতে পড়ল, নৌকা নিজে নিজেই পেছনে সরতে লাগল এবং সমুদ্রে ফিরে গেল। শাহবাজ নৌকাটিকে যেতে দেখল এবং তারপর সামনের দিকে ঘুরল। সামনে একটি অনেক বড় দরজা ছিল যা সোনার তৈরি মনে হচ্ছিল। দরজায় খুব সূক্ষ্ম নকশা ছিল এবং হীরা জহরত বসানো ছিল। শাহবাজ ধীরে ধীরে সেই দরজার দিকে এগোল। দরজার কাছে পৌঁছে সে দেখল যে দরজায় কিছু লেখা আছে। সে পড়ল, যে এখানে পৌঁছেছে তাকে সালাম, কিন্তু মনে রেখো এখানে প্রবেশ করার আগে নিজের মনকে জিজ্ঞেস করে নিও যে তুমি কেন এখানে এসেছ। যদি উত্তর শুধুই সম্পদ হয় তবে ফিরে যেও। যদি উত্তর খুশি এবং ভালোবাসা হয় তবে ভেতরে এসো। শাহবাজ নিজের মনকে জিজ্ঞেস করল। তার মনে পড়ল যে সে এখানে শুধু সম্পদের জন্য আসেনি। সে এখানে এসেছিল কারণ সে তার পরিবারের সুখ চেয়েছিল। সে দুনিয়া দেখতে চেয়েছিল। সে জানতে চেয়েছিল যে সত্যিই কি এমন জায়গা আছে যেখানে মানুষ সুখে থাকে। সম্পদ তো শুধু একটি উপায় ছিল। এ কথা ভেবে সে দরজায় ধাক্কা দিল। দরজা খুলে গেল এবং শাহবাজ ভেতরে প্রবেশ করল। ভেতরের দৃশ্য দেখে শাহবাজের চোখ ছানা বড়া হয়ে গেল। এই শহরটি সত্যিই খুব সুন্দর ছিল। রাস্তাঘাট খুব পরিষ্কার ছিল এবং দুই পাশে ফুলের গাছ লাগানো ছিল। ঘরবাড়ি খুব সুন্দর ছিল এবং প্রতিটি ঘর আলাদা রঙের ছিল। কিছু ঘর গোলাপি, কিছু নীল, কিছু হলুদ এবং কিছু সাদা। প্রতিটি ঘরের সামনে একটি ছোট বাগান ছিল যাতে নানা ধরনের ফুল ফুটেছিল। রাস্তায় মানুষ চলাফেরা করছিল এবং সবাইকে খুব খুশি দেখাচ্ছিল। বাচ্চারা খেলছিল, বড়রা একে অপরের সাথে কথা বলছিল এবং সবার মুখে হাসি ছিল। শাহবাজ ধীরে ধীরে শহরে এগিয়ে যেতে লাগল। পথে লোকেরা তাকে দেখে হাসছিল এবং সালাম দিচ্ছিল। এক বৃদ্ধা মহিলা তাকে থামালেন এবং বললেন, বাবা, তোমাকে নতুন মনে হচ্ছে, তুমি কি এইমাত্র এখানে এসেছ? শাহবাজ উত্তর দিল, জি হ্যাঁ, আমি এইমাত্র সমুদ্র পার করে এসেছি। বৃদ্ধা মহিলা খুশিতে বললেন, মুবারক হোক বাবা, খুব কম লোকই এখানে পৌঁছতে পারে। এসো, আমি তোমাকে শহর দেখাই। বৃদ্ধা মহিলার নাম ছিল সাকিনা। তিনি শাহবাজকে নিয়ে পুরো শহর ঘুরতে লাগলেন। তিনি তাকে বাজার দেখালেন যেখানে নানা ধরনের দোকান ছিল। প্রতিটি দোকানে কিছু না কিছু বিশেষ জিনিস পাওয়া যেত। কোনো দোকানে সুন্দর কাপড় ছিল, কোনোটিতে গয়না ছিল, কোনোটিতে খাওয়ার জিনিস ছিল।
কিন্তু সবচেয়ে বিশেষ ব্যাপার ছিল এই যে কোনো দোকানদারই জোর করে কিছু বিক্রি করার চেষ্টা করছিল না। সবাই খুব ভালোবাসা এবং সম্মানের সাথে কথা বলছিল। সাকিনা শাহবাজকে একটি অনেক বড় বাগানও দেখালেন, যেখানে নানা ধরনের গাছ ও ফুল ছিল। বাগানে একটি খুব সুন্দর ফোয়ারা ছিল, যার থেকে পরিষ্কার পানি বের হচ্ছিল। বাচ্চারা সেখানে খেলছিল এবং বড়রা বসে গল্প করছিল। সাকিনা বললেন, বাবা, এই শহরটি খুব বিশেষ। এখানে কেউ কাউকে ঘৃণা করে না, এখানে কেউ মিথ্যা বলে না, এখানে প্রত্যেকে একে অপরের সাহায্য করে। এটাই কারণ যে এখানে সবাই সুখে থাকে। সম্পদ তো এখানে অনেক আছে, কিন্তু আসল সম্পদ হলো ভালোবাসা এবং সম্মান। শাহবাজ জিজ্ঞেস করল, সাকিনা আপা, আপনি এখানে কতদিন ধরে আছেন? সাকিনা উত্তর দিলেন, বাবা, আমি এখানে অনেক বছর ধরে আছি। আমিও তোমার মতো একদিন এখানে এসেছিলাম। সেই সময় আমি যুবতী ছিলাম এবং আমার জীবনে অনেক কষ্ট ছিল। আমি সমুদ্রের ওপারের শহরের কথা শুনলাম তো ভাবলাম যে সেখানে চলে যাই। আমিও সেই একই যাত্রা করেছি যা তুমি করেছ। পথে আমারও অনেক বিপদ এসেছিল, কিন্তু আমি সাহস হারাইনি। যখন আমি এখানে পৌঁছালাম তখন আমার মনে হলো যে আমি সত্যিই জান্নাতে এসে গেছি। এখানে আমি এত ভালোবাসা এবং সম্মান পেয়েছি যে আমি ভাবলাম এখন আমি এখানেই থাকব, এবং তখন থেকে আমি এখানেই আছি। শাহবাজ জিজ্ঞেস করল, কিন্তু আপা, আপনার কি নিজের পুরনো বাড়ির কথা মনে পড়ে না? নিজের পরিবারের কথা মনে পড়ে না? সাকিনার চোখে পানি এসে গেল। তিনি বললেন, বাবা, খুব মনে পড়ে, প্রতিদিন মনে পড়ে। কিন্তু আমার পরিবারের লোকজন তো অনেক আগেই এই দুনিয়া থেকে চলে গেছে। এখন আমার সেখানে কেউ ছিল না, তাই আমি এখানেই রয়ে গেলাম। শাহবাজের নিজের পরিবারের কথা মনে পড়ল। তার নিজের আম্মুর কথা মনে পড়ল, যিনি তার যাবার সময় কাঁদছিলেন। তার আব্বুর কথা মনে পড়ল, যিনি তাকে সাহস দিয়েছিলেন। তার ভাইয়েদের কথা মনে পড়ল। সে ভাবল যে সে এখানে যত খুশিই থাকুক না কেন, তার আসল ঘর তো ওখানেই যেখানে তার পরিবার আছে। সে সাকিনাকে বলল, আপা, এই শহর খুব সুন্দর এবং এখানে সবাই খুব ভালো, কিন্তু আমাকে আমার বাড়ি ফিরে যেতে হবে। আমার আব্বু আর আম্মু আমার অপেক্ষা করছেন। সাকিনা হেসে বললেন, আমি জানতাম তুমি এটাই বলবে। তোমার মন খুব পরিষ্কার বাবা। তুমি এখানে শুধু সম্পদের জন্য আসনি, এজন্যই তুমি এখানে পৌঁছতে পেরেছ। আর এখন যখন তুমি ফিরে যেতে চাচ্ছ, তো এটি তোমার নেক দিলের নিশানা। কিন্তু বাবা, এখান থেকে ফিরে যাওয়ারও একটি উপায় আছে। এসো, আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যাই। সাকিনা শাহবাজকে নিয়ে শহরের মাঝখানে অবস্থিত একটি বিশাল প্রাসাদে গেলেন। প্রাসাদটি খুব সুন্দর ছিল এবং এর দেওয়ালগুলো সাদা শ্বেত পাথরের তৈরি ছিল। প্রাসাদের ভেতরে একটি অনেক বড় হলঘর ছিল, যেখানে সোনার একটি সিংহাসন রাখা ছিল। সিংহাসনে এক বৃদ্ধ ব্যক্তি বসেছিলেন। তার লম্বা সাদা দাড়ি ছিল এবং তিনি সাদা কাপড় পরেছিলেন। তার চেহারায় এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল এবং তার চোখ ছিল খুব শান্ত। সাকিনা শাহবাজকে বললেন, বাবা, ইনি আমাদের শহরের মুরব্বী। ওনার নাম আরিফ। ইনি খুব জ্ঞানী এবং দয়ালু মানুষ। ইনি তোমাকে সাহায্য করবেন। আরিফ শাহবাজকে দেখলেন এবং হেসে বললেন, এসো বাবা, কাছে এসো। আমি জানি তুমি কে এবং তুমি এখানে কেন এসেছ। তুমি অনেক বড় পথ পাড়ি দিয়েছ এবং তোমার মন পরিষ্কার। এই কারণেই তুমি এখানে পৌঁছতে পেরেছ। এখন তুমি ফিরে যেতে চাও, এটা সঠিক সিদ্ধান্ত। তোমার পরিবার তোমার অপেক্ষা করছে। আরিফ তার কাছে রাখা একটি সিন্দুক থেকে একটি ছোট থলি বের করলেন। থলিটি রেশমের তৈরি ছিল এবং তার ওপর সোনালি সুতো দিয়ে সুন্দর কাজ করা ছিল। তিনি সেই থলি শাহবাজকে দিয়ে বললেন, বাবা, এই থলিটি তুমি তোমার সাথে নিয়ে যাও। এতে কিছু এমন বীজ আছে যা কেবল এই শহরেই জন্মায়। যখন তুমি নিজের বাড়ি পৌঁছবে, তখন এই বীজগুলো তোমার শহরে বুনে দিও। এই বীজ থেকে এমন গাছ হবে যাতে সোনার ফল ধরবে। বছরে একবার প্রতিটি গাছে 10টি করে ফল ধরবে। এই ফলগুলো বিক্রি করে তুমি এবং তোমার পরিবার সব সময় সচ্ছলভাবে থাকতে পারবে। কিন্তু মনে রেখো বাবা, এই ফল কেবল তাদেরই চোখে পড়বে যাদের মন পরিষ্কার। লোভী এবং খারাপ মানুষ এই ফলগুলো দেখতে পাবে না। শাহবাজ সেই থলিটি খুব সাবধানে নিল এবং আরিফের পায়ে হাত দিয়ে সালাম করল। আরিফ তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তোমার আসল সম্পদ তোমার সৎ মন।
তুমি পথে যেসব সাহায্য করেছ তা সব আল্লাহ দেখেছেন। তোমার প্রতিটি নেক কাজের প্রতিদান তুমি পাবে। এখন আমি তোমাকে আরও একটি জিনিস দিচ্ছি। তিনি একটি সোনালী আংটি বের করলেন, যাতে একটি নীল পাথর বসানো ছিল। তিনি বললেন, এই আংটি তুমি পরে নাও। যখনই তুমি কোনো বিপদে পড়বে, শুধু এই আংটির দিকে তাকাবে এবং নিজের মন থেকে সঠিক রাস্তা জিজ্ঞেস করবে। এই আংটি তোমাকে সবসময় সঠিক পথ দেখাবে। আর হ্যাঁ, তোমার কাছে যে শঙ্খ আছে তা সাবধানে রেখো। যদি কখনো তোমার দ্বিতীয়বার এই শহরে আসার প্রয়োজন হয়, তবে সেটি তোমাকে সাহায্য করবে। কিন্তু আমার মনে হয় তোমার দ্বিতীয়বার এখানে আসার প্রয়োজন পড়বে না, কারণ সুখ আর শান্তি তো তুমি নিজের ঘরেই পেয়ে যাবে। তারপর আরিফ শাহবাজকে বুঝিয়ে দিলেন যে কিভাবে ফিরে যেতে হবে। তিনি বললেন, বাবা, যেই তীর থেকে তুমি এসেছিলে সেখানে ফিরে যাও, তারপর শঙ্খটি আবার বাজাও। ওই একই নৌকো তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু মনে রেখো, ফেরার পথও সমান লম্বা, তোমাকে ধৈর্য রাখতে হবে। শাহবাজ আরিফ এবং সাকিনাকে ধন্যবাদ জানাল। সাকিনা তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা, তোমার বাড়ির সবাইকে আমার সালাম দিও। আর হ্যাঁ, কখনো কাউকে যদি বলো যে তুমি এখানে এসেছিলে, তবে শুধু তাদেরই বলো যাদের মন পরিষ্কার। খারাপ মানুষকে এই শহরের ব্যাপারে বলো না, নইলে তারা ভুল উদ্দেশ্য নিয়ে এখানে আসার চেষ্টা করবে। শাহবাজ কথা দিল যে সে কাউকে বলবে না। তারপর সে প্রাসাদ থেকে বের হল এবং আবার সেই তীরের দিকে চলতে লাগল যেখান থেকে সে এসেছিল। তীরে পৌঁছে শাহবাজ আবার শঙ্খ বের করল এবং সেটি বাজাল। কিছুক্ষণ পর সেই সাদা নৌকোটি আবার এলো এবং তীরে থামল। শাহবাজ নৌকায় বসে পড়ল এবং নৌকো সমুদ্রে এগিয়ে যেতে লাগল। এবারের যাত্রা আগের চেয়ে সহজ মনে হচ্ছিল। শাহবাজের মনে এক অদ্ভুত খুশি ছিল। সে নিজের বাড়ি ফিরে যাচ্ছিল এবং নিজের সাথে এমন জিনিস নিয়ে যাচ্ছিল যা তার পরিবারের জীবন বদলে দেবে। রাতে যখন সে নৌকায় ঘুমাচ্ছিল, তখন সে তার আব্বুর স্বপ্ন দেখল। স্বপ্নে আব্বু হাসছিলেন এবং বলছিলেন, বাবা, তোমাকে নিয়ে আমার গর্ব হয়। তুমি সাহস হারাওনি এবং নিজের যাত্রা শেষ করেছ। সকালে যখন তার চোখ খুলল, তখন সে আবার সেই তীরে পৌঁছে গিয়েছিল যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল। নৌকো তাকে তীরে নামিয়ে দিল এবং তারপর আবার সমুদ্রে চলে গেল। শাহবাজ তার ঝুলি অঠাল এবং ফেরার পথ ধরল। এবার রাস্তা অতটা লম্বা মনে হচ্ছিল না, হয়তো এজন্য যে এখন সে রাস্তা জানত। সে ওই একই গ্রাম এবং শহরগুলো দিয়ে ফিরল যেখান দিয়ে এসেছিল। সব জায়গায় মানুষ তাকে দেখে অবাক হল যে সে ফিরে এসেছে। জালালের সরাইখানায় পৌঁছলে জালাল খুশিতে তাকে জড়িয়ে ধরলেন। তিনি জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি সত্যিই ওই শহর পর্যন্ত পৌঁছে গিয়েছিলে? শাহবাজ শুধু হেসে উত্তর দিল। জালাল বুঝে গেলেন যে কিছু কথা শব্দে বলা যায় না। মেহেরবান নগরে পৌঁছলে তালহা এবং তার পরিবার তাকে অনেক স্বাগত জানাল। তালহার পা এখন ঠিক হয়ে গিয়েছিল। সে শাহবাজকে বলল, ভাইসা, আপনার কারণে আমি আজ বেঁচে আছি। আপনি যেখানেই গিয়ে থাকুন, আল্লাহ নিশ্চয়ই আপনার সাহায্য করেছেন। প্রায় 10 দিনের যাত্রার পর শাহবাজ তার শহর গুলশানে নূরে পৌঁছে গেল। যখন সে নিজের গলিতে প্রবেশ করল, তখন সবার আগে তার ভাই সুলতান তাকে দেখল। সুলতান খুশিতে চিৎকার করে উঠল, শাহবাজ এসে গেছে, শাহবাজ এসে গেছে। এই আওয়াজ শুনে তার আম্মু এবং আব্বু দৌড়ে বাইরে এলেন। আম্মু শাবনাম শাহবাজকে দেখেই বুকে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে লাগলেন। ওগুলো ছিল খুশির কান্না। আব্বাস তার ছেলেকে বুকে জড়ালেন এবং বললেন, বাবা, তুমি ফিরে এসেছ। আল্লাহর শুকুর, আমরা প্রতিদিন তোমার জন্য দোয়া করতাম। ইকবালও তার ছোট ভাইকে দেখে খুব খুশি হল। সে বলল, শাহবাজ, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি ঠিক ছিলে। তুমি তোমার সাহস দেখিয়েছ এবং তোমার যাত্রা পূরণ করেছ। শাহবাজ সবাইকে বলল যে হ্যাঁ, সে ওই শহর পর্যন্ত পৌঁছেছিল। সে বলল যে ওই শহর সত্যিই খুব সুন্দর এবং সেখানকার মানুষ খুব ভালো মনের। কিন্তু সে এটাও বলল যে আসল খুশি তো নিজের ঘর এবং নিজের পরিবারের সাথেই। তারপর সে ওই থলিটি বের করল যাতে বীজ ছিল। সে তার আব্বুকে ওই বীজগুলো দিল এবং বলল যে এগুলো কোনো সাধারণ বীজ নয়। আব্বাস পরের দিন তার বাড়ির উঠোনে এবং পেছনের বাগানে ওই বীজগুলো বুনে দিলেন। কিছুদিনের মধ্যেই ওই বীজ থেকে ছোট ছোট চারা বেরিয়ে এলো। চারাগুলো খুব দ্রুত বড় হতে লাগলো এবং মাসখানেকের মধ্যে বড় গাছ হয়ে গেল। তারপর একদিন ওই গাছগুলোতে ফল ধরল। ওই ফলগুলো সত্যিই সোনার ছিল এবং রোদে চকচক করছিল। কিন্তু যখন বাইরের মানুষ দেখত, তখন তারা ওই ফল দেখতে পেত না। কেবল শাহবাজ এবং তার পরিবারের লোকজনই ওই ফল দেখতে পেত, কারণ তাদের মন পরিষ্কার ছিল। শাহবাজ প্রতি বছর ওই ফল বিক্রি করে ভালো টাকা আয় করল।
কিন্তু সে ওই টাকা শুধু নিজের জন্য রাখল না, সে তার শহরের গরিব মানুষেরও সাহায্য করল। সে তাদের কাজ দিল, তাদের ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালালো এবং অভাবীদের খাবার খাওয়ালো। ধীরে ধীরে তার শহরও সমৃদ্ধ হতে লাগল। মানুষ একে অপরের সাহায্য করতে লাগল এবং নিজেদের মধ্যে মিলেমিশে ভালোবাসার সাথে থাকতে লাগল। শাহবাজ বিয়ে করল এক নেককার মেয়ের সাথে, যার নাম ছিল নূরজাহান। তাদের 3টি সন্তান হল। শাহবাজ তার সন্তানদের সেটাই শেখালো যা সে তার যাত্রায় শিখেছিল: অন্যের সাহায্য করা, ধৈর্য রাখা এবং কখনো লোভে না পড়া। মাঝে মাঝে শাহবাজ সমুদ্রের তীরে যেত এবং সেই শহরকে মনে করত, কিন্তু সে আর কখনো সেখানে যাওয়ার চেষ্টা করেনি, কারণ সে জানত যে তার আসল খুশি এখানেই।